বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজ। ছিল তাতে অনেক অর্থ বরাদ্দ বেশি হয়েছে। গত 4-5 মাস ধরে পঞ্চায়েত লেভেলে কাজকর্ম, ইলেকশন এবং তারপরে জেলাডালা ছিল, সেই সমস্ত প্রকল্পের সার্ভে চলছে। আবাস যোজনা এবং শৌচালয় থেকে আরম্ভ করে যা যা আছে সুবিধা কেন্দ্র সরকারকে দেওয়া আছে, অন্নপূর্ণা ভাণ্ডার, তার জন্য নতুন করে নাম রেজিস্ট্রি হচ্ছে, কোনো নাম বাদ যাচ্ছে, রুল চেঞ্জ হয়েছে, ট্রেনিং হয়েছে, আমাদের পঞ্চায়েত রুল অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই সমস্ত বিষয়ে জানানো এবং কাজ কতটা হয়েছে, কতটা এগোচ্ছে সেই ব্যাপারে খোঁজখবর নেওয়ার জন্য রিভিউ মিটিং। যেখানে হচ্ছিল না, কম হচ্ছে কিছু কিছু ব্লকে, কেন সমস্যা হয়েছে সেই ব্যাপারে শুনে তাদের সমাধান দেওয়ার জন্য আজকে লম্বা মিটিং চলেছে। প্রায় 500 কর্মচারী উপস্থিত ছিলেন। খুব সুন্দর পরিবেশে আমরা হাওড়ায় করলাম মিটিং, হুগলিও করলাম। হুগলি জেলার পারফরমেন্স আনুপাতিকভাবে ভালো। আমার মনে হচ্ছে আরও 1 সপ্তাহের মধ্যে বাকি কাজও ভালোভাবে হয়ে যাবে। বৃষ্টি বাদলার জন্য কিছু সমস্যা হচ্ছে, কর্মচারীর কিছু শর্টেজ আছে, তার জন্য সমস্যা হচ্ছে, কিন্তু সবাই পরিশ্রম করছেন। পঞ্চায়েত লেভেলের কাজ খুব ভালোভাবে হচ্ছে। দাদা, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বর্ষা যেহেতু, সেই দিকে কি কোনো পদক্ষেপ আগে নেওয়া হবে? আগে কিছু টেন্ডার হয়েছিল, কাজ শুরু হয়েছিল, নতুন করে টেন্ডার হচ্ছে, বাজেট পাস হয়ে গেছে, কিন্তু আপনারা জানেন যে ধরনের বৃষ্টি হচ্ছে এর মধ্যে রাস্তাঘাটের কাজ করাটা খুব কঠিন। তারপরেও সেমিফাইনাল করে রেখে দেওয়ার জন্য ফিক্স না দিয়ে রাস্তার কাজ শুরু হবে, আর একটু ধীমে গতিতে হবে। একেবারে রাস্তা যেগুলো ভেঙে গেছে করার চেষ্টা হবে, যাতে গতিটা ধরে রাখা যায়। 1-2 মাস তো বৃষ্টির জন্য একটু অসুবিধা হবে। এবারে আবাসে ধরুন প্রায় 25 লাখ যে নাম ছিল ভুলভাল বাদ যাবে, আর 25 লাখ ঢুকবে। ঠিক সেরকম জিরামজিতেও 25 লাখ প্রায় জব কার্ড বাদ যাবে, যেটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো হচ্ছে, আরও 25-30 লাখ ঢুকবে। তো এগুলো সার্ভে, চেকিং সব একসঙ্গে চলছে। সেই জন্য যে জনসাধারণের জন্য যে ক্যাম্প হয়েছিল, কি নাম দেওয়া হয়েছিল এটা, তো সেই ক্যাম্পে প্রায় 70-75 লক্ষ লোক এসেছেন। এই ধরনের সমস্ত জনকল্যাণ শিবিরেতে নাম রেজিস্ট্রি করেছেন বিভিন্ন গরিব কল্যাণ যোজনার লাভ নেওয়ার জন্য। সেই সমস্ত মানুষকে আমরা ইনক্লুড করছি, তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হচ্ছে, কোনো মানুষ যেন বঞ্চিত না হন এটা দেখার চেষ্টা করছি। দাদা, একটা পঞ্চায়েতে দেখা যাচ্ছে বছরে 10 লাখ টাকা তখন বিগত সরকারের আমলে থাকতো, কিন্তু 3 মাসে 7 লক্ষ টাকা উঠে গেছে। এই জায়গায় অনেক কিছু অসামঞ্জস্য আছে, আর সেগুলো আমাদের চোখেও পড়েছে। আমরা 10% পঞ্চায়েতের জন্য স্পেশাল অডিট করছি। অডিট শুরু হয়ে গেছে। যেসব পঞ্চায়েত থেকে বেশি কমপ্লেন এসছে দুর্নীতির, যেখানে কাজ কম হয়েছে বা খুব বেশি কাজ হয়েছে মনে হচ্ছে দেখে, সেখানে কিছু অসঙ্গতি আছে, সেগুলো সার্ভে অডিট শুরু হয়েছে। এই সিস্টেমকে ঠিকঠাক করার জন্য উপর থেকে নিচ অবধি যা যা করার দরকার সরকার শুরু করেছে কাজ। 3 বছরের বেশি কর্মচারী যেখানে ছিল সবাইকে ট্রান্সফার করা হয়েছে নিচের স্তরে। এখন ইঞ্জিনিয়ারদেরও ট্রান্সফার করলাম, চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত, যেখানে আপনাদের কমপ্লেন থাকে। এইভাবে একটা শুরু হয়েছে এবং বাকিটাও আমরা নজর রেখেছি। পঞ্চায়েত স্তরে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে দিলীপদা, পঞ্চায়েত স্তরে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে। ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সচিব সকলের বিরুদ্ধে অভিযোগ আছে। এর আগের কিছু টেন্ডার মধ্যে বন্ধ করে রেখেছি, কাজ পেমেন্ট সেগুলো রিভিউ হচ্ছে। ওয়ার্ক অর্ডার ছাড়াই অনেক কাজ হয়েছে, টেন্ডার ছাড়াই কাজ হয়ে গেছে, এটা বেনিয়ম। আর তার টাকা এদিক ওদিক হয়েছে, মানুষ কাজ খরচা হয়ে গেছে, ফিট সার্টিফিকেট হয়েছে, রোডই হয়নি, এগুলো যেমন আছে। আর আপনারা জানেন দুর্নীতি কম করার জন্য আমরা পঞ্চায়েতে যে আইন সেটাকে অ্যামেন্ডমেন্ট করেছি, উদ্দেশ্য এটাই আছে। আমার মনে হয় ধীরে ধীরে এগুলো ঠিক। আলু নিয়ে কি বলবেন? আলুর যা পরিস্থিতি, 100 টাকা 150 টাকা বস্তা, চাষিরা দাম পাচ্ছে না। সঙ্গে সঙ্গে গত সরকারের মুখ্যমন্ত্রী 2-3 বছর ধরে আলু বাইরে যাওয়া বন্ধ করেছে, বলে বাইরের কাস্টমার আমাদের কমে গেছে, বাইরের মার্কেট নষ্ট হয়ে গেছে। প্রায় 30 লক্ষ মেট্রিক টন আলু এক্সট্রা আমাদের পশ্চিমবাংলার যেটা আমরা ব্যবহার করি তার চেয়ে বেশি, সেটা বাইরে পাঠানোর চেষ্টা হচ্ছে। আমরা কেন্দ্র সরকারকে আপিল করেছিলাম সাবসিডির জন্য, ওরা না বলেছে। আমাদের এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে আমি 3 বার ফাইল পাঠিয়েছি। ওনারা যেটা বাজেটে একটা ঘোষণা করেছিলেন যে চাষির কাছ থেকে আলু সংগ্রহ করার জন্য সাবসিডি দেওয়া হবে। আমরা চাইছি মালিক যারা আছেন কোল্ড স্টোরেজের বা ব্যবসায়ীরা অন্য রাজ্যে আলু নিয়ে যান, তাদের কিছু সাবসিডি দেওয়া হোক। সেটা সরকার এবারে দিতে পারছে না, তাই আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা ছোটো অ্যামাউন্ট দেওয়ার জন্য ফাইল চালাচালি হচ্ছে। কিছু সামান্য দিয়ে আমরা চেষ্টা করছি ব্যবসায়ীদেরকে এই কাজে উদ্বুদ্ধ করার। দাদা, নকশালবাড়িতে রেকর্ড খাজনা আদায় হয়েছে বিগত 3 মাসে।
7 লক্ষ টাকা খাজনা আদায় করতে পেরেছে ভূমি আপনারা রাজস্ব। দেখবেন আপনাদের হুগলি জেলাতেও বিভিন্ন ব্লকে পঞ্চায়েতে খাজনা আদায় বাড়বে, কারণ যারা খাজনা আদায় করে তারা কাজ করতো না, তাদের দেখাশোনা হতো না, খাজনা আদায় হতো অন্যভাবে চলে যেত, জমা পড়তো না, ফলে কোনো হিসাব আসতো না। অলরেডি আমাদের প্রদেশের যে কোষ, সেখানে বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স খাজনা যথেষ্ট পরিমাণে প্রায় 50-60% বাড়তে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন এটা সর্বত্র হবে। লোকে খাজনা দিতে চায়, নেওয়ার ব্যবস্থা নেই, নেওয়ার পরে জমাও হয় না, সেগুলো শুধরানোর ব্যবস্থা। দাদা বিভিন্ন পঞ্চায়েত বলেছিলেন যে পঞ্চায়েত প্রধানরা ফুলে ফেপে উঠেছে, তাদের বড় বাড়ি গাড়ি সেই থেকে তদন্ত যার বিরুদ্ধে কমপ্লেন আছে, প্রধান হোক অন্য কেউ, সব ইনকোয়ারি হবে। অলরেডি কমপ্লেন হচ্ছে, কেউ কেউ জেলেও গেছে। কমপ্লেন করুন যারা ক্ষতিগ্রস্ত, তার ব্যবস্থা আমরা নেব। দাদা বিধানসভায় দাঁড়িয়ে আপনি একটা বলেছিলেন যে পঞ্চায়েত প্রধানদের ওপর কোনো দায়িত্ব থাকবে না, যারা দুর্নীতি করেছে তাদেরকে আমি কিন্তু টেনে গিয়ে যেটা করার সেটা আমি করবো, সেটা দাঁড়িয়ে কি বলবেন? কমপ্লেন যাদের বিরুদ্ধে আসছে, অনেক নেতা অনেক প্রধান গায়েব হয়ে গেছে, এলাকায় নাই, কেন? তারা জানে কোমরে দড়ি পড়ে। কমপ্লেন থাকলে আজ হোক কাল হোক তাকে ধরে ঢোকানো হবে। দ্বিতীয় হচ্ছে, পথশ্রীর কথা বলেছেন, ওই প্রকল্পে খরচা হয়েছে, অনেক কাজও হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে যেগুলো কাজ হয়েছে কিছু রিভিউ চলছে, ঠিকঠাক আছে কিনা। যার প্রকল্পের টাকা আছে, কাজ হয়েছে, সবাই টাকা পাবে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন, মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন, বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে,
যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.